ম্যাম আজ চেঞ্জ হবে না, চেঞ্জ একদমই হবে না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। একটা হেলমেটটা পরে নিন দাদা, ফট করে ক্যামেরা যদি দেখে নেয় তো অনলাইনে কেস মেরে দেবে। হেলমেটটা পরে নিলে আপনার কী বা ক্ষতি হয়ে যাবে, ওরকম সবাই বলে দাদা। হেলমেটটা তো আপনার সেফটির জন্য দেওয়া না। সো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস আমি তোমাদের সৌমিত্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য SA07 রাইডার। তো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে এনে তোমাদেরকে সুস্বাগতম। তো গাইস অনেকদিন পর আবার প্রায় বলতে গেলে প্রায় 16 থেকে 17 দিন একটা ডিস্টেন্স হয়ে গেছে একটা ভিডিও থেকে। তার একটাই কারণ ভাই বৃষ্টি ছিল আর কিছু পার্সোনাল হ্যারাসমেন্ট ছিল। তো সেই সব জিনিসগুলো থেকে রিকভার করে বেরিয়ে উঠতে মোটামুটি আবার 15 থেকে 16 দিন একটা টাইম লেগে গেল। তো ভাই কালকে হচ্ছে আমার গাড়িটাকে সার্ভিস করিয়ে এনেছি। আবার গাড়ির লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই রয়েছে হচ্ছে গাড়ির লুক, ঠিক আছে, একদম পুরো ঝাঁ চকচকে হয়ে রয়েছে গাড়িটা। আর সকালবেলা গেছিলাম হচ্ছে বাবাকে স্টেশনে ছাড়তে, বাবা কাজে বেরিয়েছিল, তো এই কারণে গাড়িটা এখন বাইরেই রাখা আছে। তো আমি এখন রেডি হয়ে গেছি। সকালে যে ব্রেকফাস্টে যে মিলটা ছিল আমার খাওয়া হয়ে গেছে। তো এখন ফটাফট বেরোবো, বেরিয়ে আজকে হচ্ছে কাজ করা শুরু করবো। তো যাই হোক, কিছু কথা তোমার সাথে শেয়ার করা আছে। তো সেই কথাগুলো ডাইরেক্ট তোমার সাথে মোটো ব্লগিং সেটআপে আসবো, তারপরে তোমার সাথে সেই কথাগুলো শেয়ার করবো। তো চলো ফটাফট দেখা যাচ্ছে তোমার সাথে ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে। অলরাইট গাইস, আমি এখন চলে এসেছি আমার মোটো ব্লগিং সেটআপে। আর এখন ভাই কাজে বেরিয়ে গেছি। আর যে আইডিগুলোতে কাজ করবো আজকে সারাদিন, সেই আইডিগুলোতে লগ ইন হয়ে গেছি। এবারে দেখা যাক আজকে দিনে ফার্স্ট অর্ডার কোন অ্যাপেতে পাওয়া যায়। আর তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করা সেটা হচ্ছে ভাই এতটা পরিমাণে যে ভিডিও যে ডিলে হয়ে গেছে, সবার আগে তো আমি তোমাদের কাছে আবার এক্সট্রিম লেভেল সরি চেয়ে নিচ্ছি। কারণ প্রায় 16 থেকে 17 দিন গ্যাপ দিয়ে একটা ভিডিও, আবার 16 থেকে 17 দিন একটা ভিডিও, মোটামুটি বলতে গেলে মাসে আমি 2টো ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে। তো এই যে ডিস্টেন্সটা হয়ে গেছিল সেটার জন্য তোমাদের কাছে আবার আমি এক্সট্রিমলি ভাবে সরি চেয়ে নিচ্ছি। তো প্লিজ তোমরা এইটাকে একটু অ্যাডজাস্ট করে নাও। জানি যে তোমরা আমার সব রকম জিনিস অ্যাডজাস্ট করে নাও। আশা করি এই জিনিসটাকেও অ্যাডজাস্ট করে নিয়ে এর পরবর্তীকালে আমি যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলোতে তোমাদের খুব ভালোবাসা খুব ভালো মতোই পাবো। তোমাদেরকে যে কথাটা বলার, অ্যাকচুয়ালি আমি অনেক কিছু নিয়ে কনফিউশনের মধ্যে রয়েছি। সেটা হচ্ছে যে আমি GoPro 13 নেবো নাকি না হচ্ছে DJI Action 5 Pro নেবো। আমি ওটাই নিয়ে অনেকটা পরিমাণে কনফিউশনের মধ্যে রয়েছি। কারণ DJI যা দিয়ে দিচ্ছে ওই অ্যাডভেঞ্চার কম্বোর মধ্যে, ম্যাগনেটিক মাউন্ট থেকে শুরু করে এক্সেট্রা যা কিছু দিয়ে দিচ্ছে, GoPro ভাই যা কিছু দিচ্ছে সেটার জন্যই চার্জ করছে। ম্যাগনেটিক মাউন্টের জন্য চার্জ আলাদা, হচ্ছে ট্রাইপডের জন্য চার্জ। মানে কি বলবো, GoPro হচ্ছে কাইন্ড অফ আইফোনের মতো হয়ে গেছে। তো সেই জায়গায় আমি অনেক কিছু কম্পারিজন দেখলাম, যেমন ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি সবকিছুতেই কিন্তু আমার কাছে ফার বেটার বেরিয়েছে। সেটা হচ্ছে DJI Action 5 Pro অ্যাডভেঞ্চার কম্বো। এটা নিয়েই আমি অনেকটা পরিমাণে কনফিউশনের মধ্যে রয়েছি। তো তোমাদের মধ্যে কেউ যদি ক্যামেরা ব্যাপারে, এই দেখো অর্ডার ঢুকিয়ে দিয়েছে, 3 কিলোমিটার পিক আপ, 9 কিলোমিটার ড্রপ, 82 রুপিস ভাড়া দিয়েছে। আমি 100 টাকা মেরেছি, দেখা যাক নাই নাকি নেবে না, যাওয়া যাবে না। তো তোমাদেরকে এই কথাটাই বলার ছিল যে এইরকম হচ্ছে একটা ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে রয়েছি যে কোন ক্যামেরা নেবো, ওটাকে নিয়েই ভাবনা চিন্তা করে তার মধ্যে কিছু কথা যেগুলো না বললেই নয়, তোমাদেরকে এর আগের ভিডিওতে বলিনি। তো ভাই দেখো, লাইফে কিছু মানুষ থাকে অনেকটা পরিমাণে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় কোনো একটা টাইমে। তো আমিও হয়তো কোনো একটা টাইমে কারোর অনেকটা পরিমাণে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছিলাম। তো এখন আর সেই ইম্পর্টেন্টের জায়গাটা আমি নেই, হয়তো অন্য কেউ হয়তো হতে পারে, বাট আমি নেই। তো সেইটা নিয়ে অনেকটা পরিমাণে ডিস্টার্বনেস এর মধ্যে ছিলাম। তো আমি জিনিসটাকে সিরিয়াসলি নিয়েছিলাম, বাট অন্য দিক থেকে অন্যরকম ভাবে নেওয়া হয়েছিল। তো সেই জিনিসটাকে বাদ দিলাম। তো পয়েন্ট অফ দ্য ভিউ সেই জিনিসটাও খানিকটা এফেক্ট ফেলেছে আমার ভিডিওর মধ্যে। দেখা যাক, এখন মোটামুটি কাজে তো বেরিয়েছি, প্রায় বলতে গেলে 2 মাস পর হচ্ছে আমি ঠিকঠাক মতো কাজে বেরোচ্ছি। কারণ ভাই জুন জুলাই পুরোটাই হচ্ছে বৃষ্টির জন্য কাজের পুরো 12টা বাজে দিয়ে ছেড়ে দিয়েছিল। আজকে হচ্ছে কাজে বেরিয়েছি, আজকের ডেটটা কত, আজকে হচ্ছে 11ই আগস্ট। আর 4 দিনের মাথা হচ্ছে 15 আগস্ট। আর আমাদের 15 আগস্টে একটা রাইডের প্ল্যান হয়েছে, যেটাতে আমি ড্রিম অফ সোনু বেসিক্যালি প্ল্যানটা করেছি। আমি আর ওই যাবো, বাট এখন শুনছি নাকি ওর দিক থেকে আকাশ দা বলে একজন দাদা আছে, ওই দাদাটা হয়তো আসতে পারে। আর আমাদের দিক থেকে সোনু আর শঙ্কু বলে একজন আছে, ওরা যেতে পারে মেবি। তো এই হচ্ছে আপাতত এখনো পর্যন্ত 15 তারিখের শিডিউল। তারপরে চলে এসেছে 22 তারিখ। 22 তারিখে আমাদের একটা ছোটখাটো একটা ট্যুরের প্ল্যান করা হয়েছে, যেটা হচ্ছে ভাই দীঘা। এবারে দীঘা বেসিক্যালি না, আমরা ফার্স্ট দিন যাবো হচ্ছে বাগদা বিচ, যেটা হচ্ছে উড়িষ্যার মধ্যে পড়ছে। তারপরের দিন চলে আসবো দীঘা, তারপরের দিন মন্দারমণি, তারপরের দিন বাড়ি। মোটামুটি ওই সিরিজটার আমি টোটাল 3টে ভিডিও আনতে পারি। একটা হচ্ছে বাগদা বিচের, একটা হচ্ছে দীঘার, আর আরেকটা হচ্ছে মন্দারমণি। এর আগে আমি কখনো দীঘা বা মন্দারমণি বা ওই বাগদা বিচে কখনোই যাইনি, কোনো এক্সপিরিয়েন্স নেই। এর আগে সোনুই গেছিল। তো আমরা এই গ্রুপটা টোটাল যাচ্ছে 4 জন। তো ব্যাপারটা মোটামুটি যেদিনকে আমরা বেরোবো সেদিনকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমরা টোটাল কতজন যাচ্ছি। তো যাই হোক, একটু বেশি হেজে ফেললাম বা একটু বেশি নিজের লাইফ রিলেটেড কথা তোমার সাথে শেয়ার করেছি। তো দেখো, তোমরা হচ্ছে আমার লাইফের
পার্ট, তোমাদেরকে শেয়ার করবো না তো কাদেরকে শেয়ার করবো? তো চলো দেখা যাক আজকের দিনে কাজে ফেরা যাক, আজকে দেখা যাক ফার্স্ট অর্ডার কোন অ্যাপেতে পাওয়া যায়। তো চলো দেখা যাক আজকের দিনে ফার্স্ট অর্ডার কোথাকার পাওয়া যায়। তো গাইস চলো আজকের দিনে ফার্স্ট অর্ডার পেয়ে গেছি, আর ফার্স্ট অর্ডার পেয়েছে হচ্ছে ভাই ইনড্রাইভে। কাস্টমার যাবে হচ্ছে মেট্রো স্টেশন, গড়িয়া মেট্রো যে স্টেশন আছে ওইখানে যাবে। তো কাস্টমার যে ডিস্টেন্স রয়েছে সেটা হচ্ছে ভাই 1.1 কিলোমিটার। আমি একটু আগে ওই দিক থেকে ক্রস করে আসলাম, আমাকে আবার রিটার্ন যেতে হচ্ছে কাস্টমারকে তোলার জন্য। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করি। আর ভাই আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে যে আগের মতো ভিডিওতে কি আমার সেই জোশটা সেই এনার্জিটা আছে নাকি না কমে গেছে। তো সেটা আমাকে দেখে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করি। র্যাপিডো পিক আপ আছে কোথায় যাবে বাবু? ব্লক বি। ব্লক বি কত? ফ্ল্যাট নাম্বার তো বলেনি, কাস্টমার আসবে নিয়ে যাবো। মানুষ পিক আপ আছে, মানুষ। হ্যাঁ হ্যাঁ, দেখে অনলাইন করবে। ওকে দাদা হেলমেটটা পরে নিন, মুখটা অনেক সময় পুলিশ দাঁড়িয়ে থাকে। আমি প্রতিদিন গাড়ি নিয়ে যাই। দাদা একটা হেলমেটটা পরে নিন দাদা, ফট করে ক্যামেরা যদি দেখে নেয় তো অনলাইনে কেস মেরে দেবে। আমি আছি তো, আমার কাছে থাকি। হেলমেটটা পরে নিলে আপনার কী বা ক্ষতি হয়ে যাবে? আমি এখানে কাজ করি, কেসটা আমাকে বলছি। ওরকম সবাই বলে দাদা। বলছি না, আমি তোমার কেস খেলে তুমি আমাকে বলো, বলার কথা বলছি। হেলমেটটা তো আপনার সেফটির জন্য দেওয়া না। 62 62 হয়ে গেছে। ঠিক আছে ভাই, সকাল সকাল এরকম কাস্টমার কেন পড়ে আমি বুঝি না। আর আমার সাথে এই জিনিসটা হয়, এতটা রাস্তা আসলে হেলমেটটা পরলে কি ক্ষতি হয়ে যেত। বলছে আমি বুঝে নেবো ভাই, সবাই বলেই চলে যায় ওই আমি বুঝে নেবো। যদি আমার কিছু কেস হয় অ্যাপার্টমেন্ট থেকে তুলেছি জানি, চলে যাবো ডাইরেক্ট অ্যাপার্টমেন্টে। ভাই এই যখন কাস্টমার পড়লে মুডের পুরো মামাসি এক হয়ে আমি জানি। দেখা যাক আজকে দিনে 2 নম্বর অর্ডার কোথায় পাওয়া যায়। ফার্স্ট অর্ডার পেলাম হচ্ছে ভাই 62 রুপিস। তো চলো দেখা যাক 2 নম্বর অর্ডার কোথাকার পাওয়া যায় আর কত টাকার হয়। তো গাইস চলো আজকে দিনে 2 নম্বর অর্ডার পেয়ে গেছি, আর 2 নম্বর অর্ডার পেয়েছে ভাই আবার সেই ইন্ডিয়াতেই পেয়েছি। কাস্টমার যাবে হচ্ছে এটাতে তোপসিয়া সাইডে। কাস্টমারের যে ডিস্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে 1.5 কিলোমিটার দূরে রয়েছে কাস্টমার। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করি, দিয়ে কাস্টমারকে ড্রপ করি। না ওটিপি আসে না। ইনড্রাইভ তো হ্যাঁ তোপসিয়া। বলছি ক্যাশে করবেন না অনলাইন? ঠিক আছে এখানটা আসুন। আর কোথায় কাজ করো? এটাই করি। হ্যাঁ না বলতে এখন অনেক আপনাদের অপশন আছে। না আমি এটাই করি 100। ঠিক আছে থ্যাংক ইউ। তো গাইস চলো আজকের দিনে সেকেন্ড অর্ডার ছাড়া কমপ্লিট, আর সেকেন্ড অর্ডারে পেলাম হচ্ছে ভাই 100 টাকা। এখনো পর্যন্ত যে ইনকামটা হয়েছে কত টাকা জানো ভাই? 162 টাকা। বোর লাগছে একটু টাকা আরো বেশি আসা দরকার, বেশি আসলে তখন তো কাজ করার আরো এনার্জি আসবে। তো চলো দেখা যাক আজকের দিনের 3 নম্বর অর্ডার কোথাকার পাওয়া যায়। তো গাইস চলো অনেকক্ষণ ধরে ওয়েট করার পর আবার একটা ইন্টারভিউ অর্ডার পেয়ে গেছি, যেটাতে কাস্টমার যাবে হচ্ছে ভাই কালিকাপুর সাইডে। তো চলো এখন ফটাফট যাই গিয়ে কাস্টমার পিক আপ করি। এটাতেও কাস্টমার যে ডিস্টেন্স রয়েছে সেটা হচ্ছে ভাই 1.4 কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে, ওই 1.5 কিলোমিটারই ধরো। তো চলো যাই গিয়ে ফটাফট কাস্টমারকে পিক আপ করি। অনলাইন না ক্যাশ? ক্যাশ। তো গাইস চলো আজকের দিনে টোটাল 3 নম্বর অর্ডার ছাড়া কমপ্লিট। আর এই একটা নিয়ে আসলাম, আমার ছোট একটা বোন ছিল স্কুলেতে ছাড়লাম। তো এবার দেখা যাক আজকের দিনের 4 নম্বর অর্ডার কোথাকার পাওয়া যায়। তো গাইস চলো আজকের দিনে 4 নম্বর অর্ডার পেয়ে গেছি, আর 4 নম্বর অর্ডারটা পেয়েছি হচ্ছে ভাই খিদিরপুরের দিকে যাবে কাস্টমার। আর কাস্টমার যে পিক আপ লোকেশন রয়েছে সেটা হচ্ছে ভাই 1.1 কিলোমিটার দূরে রয়েছে কাস্টমার। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে। ভাই এই রাস্তাটা ভাই সকালবেলার দিকে যা জ্যাম হয় না ভাই, মারাত্মক পরিমাণে জ্যাম হয়। তার উপর হচ্ছে বৃষ্টির কারণে রাস্তার কন্ডিশন ভাই এত খারাপ, যেদিকে যাচ্ছি সেদিকে ভাই রাস্তার কন্ডিশন খারাপ। আপনি ক্যাশে করবেন না অনলাइन? हाँ ऑनलाइन ऑनलाइन तो ठीक है। पेटीएम मतलब होता है ठीक है আমি কিউআর দিয়ে দেবো, আপনি যেটা থেকে খুশি করে দেবেন। आइए हाँ जी स्कैनर। हाँ स्कैनर दे रहे हैं। ओके ये लीजिए आपको 130 है। ঠিক আছে থ্যাংক ইউ। তো গাইস চলো আজকের দিনে 4 নম্বর অর্ডার ছাড়া হয়ে গেছে। 4 নম্বর অর্ডার ছাড়লাম হচ্ছে ভাই খিদিরপুরের সাইডে। এবারে দেখা যাক আজকের দিনের 5 নম্বর অর্ডার কোথাকার পাওয়া যায়। আর এই অর্ডারটা পেলাম হচ্ছে 130 টাকা, 11 কিলোমিটার রাস্তা ছিল। তো চলো এবার দেখা যাক আজকের দিনে 5 নম্বর অর্ডার কোথায় পাওয়া যায়। আর এখান থেকে ভাই এখন যদি সেক্টর 5 কিংবা নিউ টাউন অর্ডার যদি দেয় না, আমি ভাই যাচ্ছি না দিয়ে, কারণ সেক্টর 5 নিউ টাউনের দিকে অর্ডার নিয়ে গেলে অর্ডার ওখান থেকে রিটার্ন আসা যায় না। তো চলো দেখা যাক আজকের দিনে 5 নম্বর অর্ডার কোথাকার পাওয়া যায়। তো গাইস চলো আজকের দিনের 5 নম্বর অর্ডার পেয়ে গেছি, আর 5 নম্বর অর্ডারে কাস্টমার যাবে হচ্ছে ভাই দমদমের সাইডে। কাস্টমার বেশি দূরে নেই, আমার থেকে জাস্ট ওই 400 মিটার দূরে আছে। তো সামনে হচ্ছে কাস্টমার লোকেশন। তো চলো फटाफट गए कस्टमर के पिकअप करी। ओटीपी क्या है मैडम? ओटीपी 944 हो गया? ठीक है मैडम, बोल रहे एक तो हेल्प कर पाएंगे? थोड़ा हेलमेट को थोड़ा पकड़ लीजिएगा। ठीक 166 হয়েছে ম্যাম, আজ চেঞ্জ হবে না, চেঞ্জ একদমই হবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। তো গাইস চলো আজকের দিনে টোটাল 5 নম্বর অর্ডার ছাড়া কমপ্লিট। আর এই অর্ডারটা পেলাম হচ্ছে ভাই 200 টাকা। কাস্টমারকে ভাড়া দেখেছিল হচ্ছে 166 রুপিস, বাট রাস্তা এক জায়গায় বন্ধ থাকার কারণে অনেকটা আমাকে ঘুরে আসতে হয়েছে বলে ওই কারণে কাস্টমার পুরো টোটাল আমাকে দিল হচ্ছে 200 রুপিস এই ভাড়াটাতে। যাই হোক চলো আজকের দিনে 6 নম্বর অর্ডারও আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, যেটা পেয়েছি হচ্ছে র্যাপিডোতে। এটাতে কাস্টমার যাবে হচ্ছে গড়িয়ার সাইডে। তো চলো फटाफट গিয়ে কাস্টমারকে পিক আপ করি, পিক আপ করে ড্রপ করি। র্যাপিডো ওটিপি 3518 179 হয়েছে ম্যাডাম।
ঠিক আছে, তো গাইস চলো, এইটাতে ভাড়া পেলাম হচ্ছে ভাই 200 টাকা। তো আপাতত এখন তো কত টাকা হয়েছে আমি সেটা ঠিক জানি না। অ্যাকচুয়ালি হচ্ছে ভাই খুব জোরে জল তেষ্টা পেয়ে গেছিল, আমার ব্যাগে যে বোতলটা আছে জল পুরো গরম। তো এই যে কাস্টমারটাকে নিয়ে আসলাম, আন্টিটাকে বললাম যে একটু জল দেওয়ার জন্য, তো বললো ঠিক আছে দাও আমি দিচ্ছি। তো এখন এখানে জল খাবো। আর এর সাথে সাথে আমি আবার একটা অর্ডার ধরে নিয়েছি, যেটা হচ্ছে ভাই রাজপুর চৌহাটির দিকে, মোটামুটি বলতে গেলে আমার বাড়ির দিকে। হ্যাঁ হ্যাঁ আমি এখানে আমি যাচ্ছি, দান দান দান, তারপর জলটা খেয়ে নিয়ে যাবো, তোমার সাথে কথা বলছি। তো গাইস চলো, আমি এখন মোটামুটি জল খেয়ে বেরিয়ে গেছি। আর ভাই ওই আন্টিটাকে বলেছিলাম যে আন্টি শুধু আমাকে একটু ঠান্ডা জল দেবেন। উনি আমাকে ভেতরে নিয়ে গিয়ে ভাই দুটো লাড্ডু দিল, লাড্ডু খেলাম আর জল দিল। আর লাড্ডুগুলোর সাইজ ঠিক ছিল এরকম বড় বড় লাড্ডু। ভাই কিছু কিছু মানুষ থাকে না, এই মানুষগুলোকে দেখে না মানবিকতাই পুরো চেঞ্জ হয়ে যায়, মানে মানুষের প্রতি যে মানবিকতায় বোধ যে জিনিসটা, এটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তো গাইস চলো, আজকে টোটাল 6টা অর্ডার কমপ্লিট করলাম। 6টা অর্ডার কমপ্লিট করে টাকাটা এখনো পর্যন্ত কত হয়েছে সেটা আমি দেখিনি, কারণ ক্যাশ আর অনলাইন হয়ে রয়েছে, ওটা দেখে লাস্টে তোমাদেরকে বলছি। তো দেখা যাক এবারে আমি কোন দিকে অর্ডার পাই। আর তখন হচ্ছে আন্টিটাকে ছাড়ার পর একটা অর্ডার পেয়েছিল আমাদের রাজপুর সোনারপুর চৌহাটির দিকে, কিন্তু ওই ভেতরে গিয়ে জল খেয়ে আস্তে আস্তে কাস্টমার অর্ডার ক্যান্সেল করে দেয়। তো চলো এবারে দেখা যাক কোন দিকে অর্ডার পাওয়া যায়। তো গাইস চলো, আজকের দিনে 7 নম্বর অর্ডার পেয়ে গেছি। আর 7 নম্বর অর্ডারে কাস্টমার যাবে হচ্ছে ভাই নাকতলা। কাস্টমার যে ডিস্টেন্সে রয়েছে সেটা হচ্ছে ভাই 550 মিটার দূরে রয়েছে কাস্টমার। তো চলো ফটাফট গিয়ে কাস্টমারকে পিক আপ করি। আর যে ভাড়াটা দিচ্ছে সেটা হচ্ছে ভাই বাইক বুস্টতে প্রথমত অর্ডারটা ঢুকেছে, তার উপর হচ্ছে কাস্টমার 20 টাকা টিপস দিয়ে রেখেছে অর্ডারটাতে। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করি। র্যাপিডো ওটিপি কি আছে? 589 ক্যাশে করবেন না অনলাইন? অনলাইন। হ্যাঁ হ্যাঁ, তুমি 20 টাকা টিপস মেরে রেখেছিলে না দাদা? হ্যাঁ 78 হয়েছে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আসো। তো guys, চলো আজকের দিনে টোটাল 7 নম্বর অর্ডার ছাড়া কমপ্লিট। এবার দেখা যাক আজকের দিনের 8 নম্বর অর্ডার কোথাকার পাওয়া যায় আর কত টাকার পাওয়া যায়। আজকে ভাই এরকম যদি ওয়েদার যদি থাকে তাহলে তো খুবই ভালো হয়। রোদ্দুর বেশি খুব একটা নেই, মাঝে মধ্যে রোদ্দুর আসছে, মাঝে মধ্যে রোদ্দুর চলে যাচ্ছে, তো সেটা নিয়ে চাপ নেই, কাজ করতে পারছি। খালি বৃষ্টি যেন না আসে, বৃষ্টি ভাই আমাকে পুরো 2 মাস ধরে ভুগেছে, 2 মাস। তো চলো দেখা যাক আজকের দিনের 8 নম্বর অর্ডার কোথায় পাওয়া যায়। 8 না 7 কি বলছি, সব গুলিয়ে মেরে ফেলছি। দেখা যাক কোন দিকে অর্ডার পাওয়া যায়। অলরাইট গাইস, চলো এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 1:25। আর আজকের দিনে টোটাল 7টা অর্ডার কমপ্লিট করেছি। 7টা অর্ডার কমপ্লিট করে যে টাকাটা আজকে আর্নিং করেছি সেটা হচ্ছে 870 টাকা, ওই 860 টাকা কি 850 টাকায় ধরো। তো মোটামুটি 850 টাকা কাজ করেছি হচ্ছে সকাল 8টা থেকে শুরু করে এখন বাজে হচ্ছে 1:30টা মতো বাজে। তো অনেকদিন পর যেহেতু কাজে বেরিয়েছি, ওই কারণে ভাই কাজ হচ্ছে ঠিকঠাক ভাবে মাথা খেলিয়ে করতে পারছি না। কারণ ভাই যে কোনো জিনিসের একটা হ্যাবিট থাকলে সেই জিনিসটা ঠিকঠাক হয়, ওই হ্যাবিটটা বন্ধ হয়ে গেলে একটু হয়তো প্রবলেম হয়। তো ভিডিও আর কাজ দুটোই আবার শুরু করলাম প্রায় 1.5 থেকে 2 মাস পর, ওই কারণে একটু হয়তো প্রবলেম হচ্ছে। আবার রানিং কাজ করতে করতে জিনিসটা ঠিক হয়ে যাবে। তো মোটামুটি এই আজকে ছিল টোটাল 850 টাকা কাজ করলাম, সকাল 8টা থেকে শুরু করে দুপুর 1:30টা পর্যন্ত। তো এখন রয়েছে হচ্ছে গড়িয়াতে, এবারে বাড়ির দিকে ফিরবো। বাড়িতে গিয়ে ফ্রেশ হবো, খাবো দাবো, ভিডিও নিয়ে বসবো, এই হচ্ছে এখন আমার শিডিউল। তো চলো, জানি না ভিডিওটা কিরকম কি হয়েছে। আর আমি প্রতিবারে বলি যে ভাই বাড়িতে গিয়ে আমি ভিডিওটা এন্ড করছি, কিন্তু ওই বাড়িতে গিয়ে আর এন্ড করতে ইচ্ছা করে না, ল্যাদ লাগে। ওই কারণে আজকের এই বাড়ি যেতে যেতে ভিডিওটাকে এন্ড করবো। টোটাল আজকের যে কিলোমিটারটা আমি গাড়ি চালিয়েছি সেটা হচ্ছে একবার তোমাদেরকে বলে দিই। টোটাল আজকে গাড়ি চালিয়েছি হচ্ছে ধরো ওই 90 থেকে 100 কিলোমিটার মতো কাছাকাছি আজকে গাড়ি চালিয়েছি। 90 থেকে 100 কিলোমিটার গাড়ি চালিয়ে 850 টাকা মতো আর্নিং হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা। আমি জানি না ভাই ভিডিওটা কিরকম কি হয়েছে, বাড়িতে গিয়ে এডিটে বসলে তখনই বুঝতে পারবো। আর তোমাদেরকে দেওয়ার পর তোমরা কিরকম ভাবে ভিডিওটাকে নেবে, তোমাদের রায় শোনার পরই বুঝতে পারবো। আর আমি জানি যে আমার ভিডিওর মধ্যে অনেকটা পরিমাণে চেঞ্জেস এসছে, কারণ হচ্ছে আগে আমার কথাবার্তার থ্রো যেরকম ছিল এখন হয়তো অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে গেছে। আর তার একটাই রিজন, সেটা হচ্ছে ভাই যে কোনো জিনিসের একটা হ্যাবিট। তুমি যে কোনো জিনিসের একটা হ্যাবিট করে নেবে তোমার মধ্যে, দেখবে সেই জিনিসটা তোমার কাছে কতটা পরিমাণে ইজি হয়ে যায়। আর যখনই তুমি সেই জিনিসটা ইরেগুলার হয়ে যায় তখন দেখবে সেই জিনিসটা ঠিকঠাক করে তুমি করতে গেলে প্রবলেম হবে। তো এই হচ্ছে ভাই ব্যাপার, আমার যা যা প্রবলেম হচ্ছে বা হয়েছে আর যা যা জিনিস হতে চলেছে সবকিছু জিনিসই তোমার সাথে শেয়ার করছি বা করবো পরবর্তীকালে। আর আমাকে একজন কমেন্ট করেছিল যে দাদা দীঘাতে আসো, দীঘাতে আসো। তো যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে ভাই আমি দীঘাতে আসছি। আর একটা কথা, 15 আগস্টে আমি একটা রাইড করব। রাইড বলতে কি, ওই ছোটখাটো আর কি। আমি সোনু আছি আর আকাশ বলে একটা বন্ধু আছে, ও হচ্ছে সল্টলেক থেকে আসবো দুজন, আর আমি এদিক থেকে যাব। তো 15 আগস্টে একটা রাইড করার ইচ্ছা আছে। যদি কেউ দেখা করতে চাও বা দেখা করবে বলে ভাবনা চিন্তা করে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্ট করো বা ডিএম করো, বলে দেবো যে কোথায়
কোথায় কি আসবো বা কোথায় কি করবো, মানে কোথায় আর কি আসবো, কোথা থেকে যাব। যদি তোমাদের সম্ভব হয় তাহলে বলবে যে এখানে থাকবে বা এখানে তোমরা থাকতে পারবে, তো আমি নিজে তোমাদের সাথে চলে আসবো দেখা করার জন্য। তো যাই হোক, আর প্লিজ 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 একটু পজিটিভ ভাবে নাও আমাকে, কারণ জানি একটু তো প্রবলেম হচ্ছে। তোমাদের একটা হ্যাবিটনেস হয়ে গেছিলো, অনেকে কমেন্ট করেছে যে দাদা আমার তোমার ভিডিও দেখতে একটা সে নেশার মতো লাগে, একটা ভিডিও শেষ হয়ে গেলে আরেকটা ভিডিও দেখছি, আরেকটা ভিডিও শেষ হয়ে গেলে আরেকটা ভিডিও দেখছি। তো সেই জন্য আমি আবার এক্সট্রিমলি ভাবে সরি চেয়ে নিচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের জন্য এবার থেকে রানিং ভিডিও আনছি, আর কোনো বাহানা দেবো না। এই হচ্ছে ছিল কিছু কথা তোমার সাথে শেয়ার করা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।